দীর্ঘ ছায়ায় ইরানের অর্থনীতি এখন চরম সংকটে। একদিকে বিশ্বব্যাংকের হিসাবে দেশটির অর্থনীতি কয়েক শতাংশ সংকুচিত হয়েছে, অন্যদিকে মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৬২%-এরও বেশি। হরমুজ প্রদেশে এই হার ১০০% পার হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। এখন প্রশ্ন থেকেই যায়, ইরানের ক্ষমতার শিকড় কতদূর গভীরে, আর এই দীর্ঘস্থায়ী যুদ্ধ তারা আর কতদিন চালিয়ে যেতে পারবে? লাখ লাখ মানুষ চাকরি হারিয়ে অর্থনৈতিকভাবে দিশেহারা হয়ে পড়েছেন। এরপরেও তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে যুদ্ধ থামানোর কোনো বিষয়ই দেখা যাচ্ছে না। চেথাম হাউসের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের সঠিক হিসাব মেলানো কঠিন হলেও ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন অব্যাহত থাকায় এবং কমান্ড কাঠামো অক্ষুণ্ণ থাকায় তারা দীর্ঘ সময় ধরে এই সংঘাত টিকিয়ে রাখতে সক্ষম। তেহরান যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক ও মানসিক চাপ বাড়িয়ে নিজেদের শর্তে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছে। এখানে প্রশ্ন থেকেই যায়, দেশের ভেতর তীব্র জন অসন্তোষ আর এই পাহাড় সম অর্থনৈতিক চাপ সামলে তেহরান কতদিন একাই লড়াই চালিয়ে যেতে পারবে? দীর্ঘস্থায়ী সংঘাতের পরিণতি কেবল অর্থনৈতিক সংকটের মধ্যেই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটানো এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় ঝুঁকিও দিন দিন বাড়ছে। সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলো যখন উত্তেজনা কমানোর চেষ্টা চালাচ্ছে, তখন ইরানের অব্যাহত সামরিক পদক্ষেপে সেসব দেশের সঙ্গে তেহরানের দূরত্ব আরও চওড়া হতে পারে। একদিকে মার্কিন নাগরিকদের মধ্যে এই যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়লেও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং কঠোরপন্থী নেতাদের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে পার্লামেন্টের স্পিকার দীর্ঘস্থায়ী সংঘাতের বিপদ নিয়ে সতর্ক করলেও অন্যদিকে কট্টরপন্থীরা যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। শেষ পর্যন্ত সামরিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতা ইরানকে থামাতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করে বড় মূল্য চোকাতে বাধ্য করলেও এই যুদ্ধকালীন সুবিধাজনক অবস্থানকে সুনির্দিষ্ট কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক চুক্তিতে রূপ দেওয়ার সুনির্দিষ্ট কৌশল এখনও অনুপস্থিত। ঋতু শেখ, মানব কণ্ঠ।